যার ভিতরে দুইটা গুণ আছে রে, আমার আল্লাহ বলেন এই লোকটা ফেরেশতাদের চেয়েও দামি। আর যার ভিতরে দুই গুণ নাই, কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। তাহলে আল্লাহ বলেন দুই গুণ কি? ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল যাদের ভিতরে আছে এরা ফেরেশতাদের চেয়েও দামি। যে ফেরেশতাদের গুনাহ নাই, ফেরেশতারা গুনার মজা বুঝে না, গুনাহ কি জিনিস বুঝেই না। কথা কি বুঝতেছেন? তাহলে এক নাম্বার কি? ঈমান। বলেন এক নাম্বার কি? দুই নাম্বার নেক আমল। এক নাম্বার ঈমান, দুই নাম্বার এই দুইটা গুণ যদি লইয়া কোন রকম কবরে যেতে পারেন, আল্লাহ কয় এরা ফেরেশতাদের চেয়ে দামি। যদিও আমি ফেরেশতা বানাইছি নূর দিয়া, মানুষ বানাইছি মাটি দিয়া, কিন্তু মাটির তৈরি মানুষ নূরের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। তবে মাটির তৈরি মানুষের মধ্যে দুইটা গুণে গুণান্বিত হতে হবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার তার মধ্যে নেক আমল থাকতে হবে। এই দুইটা গুণ লইয়া যদি কেউ কবরে আসে রে, তার সম্মান আছে, মর্যাদা আছে। আর যদি দুই গুণ বাদ দিয়া কবরে আসো, কুকুর বিড়ালের দাম আছে, তোমার কোনো দাম নাই। আমার যুবক ভাইয়েরা, দুনিয়া এটা ক্ষণস্থায়ী, আমরা সবাই জানি। চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। কেউ পৃথিবীতে থাকতে পারে নাই না, পারছে? থাকতে পারবো? ক্ষমতা দেখায়ও কেউ ক্ষমতায় থাকতে পারে না। আল্লাহ বলেন মানুষ আমি তোমার সম্মান আর মর্যাদা দিয়া বানাইছি। তোমার সম্মান তখনই বাড়বে যখন তোমার মধ্যে দুইটা গুণ থাকবে, ঈমান আর নেক আমল। যাররা যাররা পরিমাণ যদি লইয়া কবরে যাও, তাও কোনদিন আল্লাহ তোমারে উঠাইয়া জান্নাতে ঢুকাবে। আর যদি একেবারে ঈমান না থাকে রে, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় চলে না, ঈমানের ক্ষেত্রে কোনো আপোষ চলে না। কথা কন না দি? আওয়াজ কি ফ্যান্ডেলে যায় পর্যাপ্ত পরিমাণ? তাহলে আপনার আওয়াজ নাই কেন? বলুন, আমার কথার জবাব দেন। ঈমানের ক্ষেত্রে কোনো আপোষ আছে? ঈমানের জন্য যদি দল ছাড়তে হয় দল ছাড়বো, ঈমানের জন্য যদি ঘর ছাড়তে হয় ঘর ছাড়বো, ঈমানের জন্য যদি আমাকে জীবন দিতে হয় জীবনও দিব। ঈমান দেওয়া যাবে না, ঈমান দেওয়া যাবে। আজকে অনেক মানুষ দলের জন্য ঈমান দিয়া দিছে, তো দল ছাড়তে রাজি না, কিন্তু ঈমান ছাড়তে রাজি। কুত্তাও মরে তুইও মরলি সমান, কুকুরও মরে তুইও মরলি তো সমান। আমার তো আল্লাহ বানাইছে সৃষ্টির শ্রেষ্ঠ, আমি কুত্তার মতো মরবো কেন, বিড়ালের মতো মরবো কেন? মানুষ বানাইছে মানুষ হইয়া মরবো, কুকুর হইয়া মরবো কেন? কারণ ঈমান যার নাই সে তো কুকুরের চেয়ে নিকৃষ্ট। সবচেয়ে বড় নিয়ামতই হলো ঈমান। ঈমান আছে বিধায় আপনার দাম আছে, ঈমান নাই তো আপনার কোনো দাম নাই। আল্লাহ বলেন বন্ধু আপনি জানায়া দেন, যদি কোনো বান্দা বান্দি যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে আসে, আমি তারে শাস্তি দিব অপরাধের কারণে, কিন্তু একদিন তারে জান্নাতে ঢুকাবো। ওই যে যাররা পরিমাণ ঈমান লইয়া আইছে। এই জন্য ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই রে। আমার যুবক ভাইয়েরা, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, হজ করতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না, এটা আমার কমতি, এটা আমার দুর্বলতা। কিন্তু ঈমান তো বিক্রি করতে পারি না, ঈমান বিক্রি করতে পারি না। আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। যেই ঈমানের কারণে আল্লাহ হয় জান্নাত দিবে আর না হয় জাহান্নামে দিবে। তাহলে ঈমান হলো আমার জান্নাত জাহান্নামের প্রশ্ন। এখানে আমি কোনো দল বুঝি না, এখানে আমি কোনো নেতা বুঝি না। দুই নাম্বার হলো নেক আমল, দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। আজকের মাহফিলে যারা বসছেন, আরামের ঘুম আপনারা হারাম করছেন। রাস্তাঘাটে আড্ডা বাদ দিয়া, গল্প বাদ দিয়ে এখানে বসছেন। দামি কোনো বিছানা না, নরমাল বিছানায় আপনারা বসছেন। একটা মাত্র কারণ,
যেখানে বসার পরে আল্লাহ আমাদেরকে নেকি দিবে, আমল নামায় নেকি ঢুকাবে। আমি যতগুলি আয়াত আপনাদের সামনে বলবো, প্রতিটা অক্ষরে অক্ষরে, হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমল নামায়ও ঢুকবে। লাভ না লস? আমার যুবক ভাইয়েরা, নিজের বুঝ পাগলেও বুঝে, লাভ যে এটা পাগলেও বুঝে। কেন আমরা সুস্থ হইয়া বুঝবো না? রাস্তাঘাটে আড্ডা মারলে একটা নেকি তো দূরের কথা, গুনাহ ঢোকার সম্ভাবনা আছে। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচেয়ে দামি জায়গা হলো যেখানে মানুষ কোরআনের কথা বলে। আমার যুবক ভাইরা, 2 নাম্বার হলো নেকামত। এই নেকামত লইয়াও যদি কবরে যান, দাম আছে। কারণ পরকালে সবচেয়ে বেশি দাম থাকবে ওই ব্যক্তি যার নেকি বেশি। যার নেকি বেশি তার সম্মান বেশি, যার নেকি বেশি তার সম্মান বেশি। যুবক ভাইরা, যখন 2টা গুণে গুণান্বিত হই আপনি গেলেন জান্নাতে, আল্লাহ তখন ঘোষণা দেয়, বান্দারে 2টা গুণে গুণান্বিত হইয়া আসলি জান্নাতে। জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ কয়, দুনিয়াতে যা চাইলে আমি কোন নবী রাসূলকে দিতাম না, দুনিয়াতে চাইলে যা পাওয়া যায় না, এই নিয়ামতগুলো আমি জান্নাতে ঢোকার সাথে সাথে বান্দাদেরকে ফ্রি দিব। আগে যারা বুঝেন যে এই জিনিসগুলা দুনিয়াতে চাইলে পাওয়া যায় না, এমনকি নবীরা চাইলেও আল্লাহ দিবে না, এমন কিছু নিয়ামত না চাইতেই দিবে। এখন আসুন, দুনিয়াতে কি চাইলে পাওয়া যায় না? 1 নাম্বার, কেউ যদি দোয়া করে, আল্লাহ আমারে মরণ দিয়েন না, কবুলিব? কথা কই না তো? কেউ যদি বলে, মালিক আমারে মরণ দিয়েন না, এটা কবুল হবে। নবীরাও যদি বলতো আল্লাহ দিয়েন না, আল্লাহ দিত। কারণ দুনিয়াতে এটা ক্ষণস্থায়ী, দুনিয়া থাকার জায়গা নয়। নবীরা দোয়া করলো কাজ হবে না, কারণ সব নবীরা ইন্তেকাল করছে। তাহলে তামাম পৃথিবীর নবী রাসূলরাও চলে গেল, আমিও চলে যাব, দোয়া করলো কাজ। এটা কি দুনিয়াতে আশা পুরা হয়? ইয়াদ রাখবেন, কেউ মরতে চায় না, কিন্তু এটা কেউ পায় না। কেউ মরতে চায় না রে, এই দোয়াও কবুল হয় না। 1 নাম্বার। 2 নাম্বার হলো, পৃথিবীর কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। আপনারা চান বুড়া হইতেছেন? কেউ সাদা দাড়ি দেখবেন সেলুনও নিয়ে খালা করে। হ্যাঁ, খালা করে কেন? নাহলে বুড়া দেখা যাবে, এলেডারে খালা করে। তার মানে সে বুড়া হইতে চাই না। বুড়া হতে চায় না। বলুন তো দেখি, বুড়া হইতে হয় কিনা? বার্ধক্যে বসতে হয়। কেউ বুড়া হতে চায় না রে। আল্লাহ কয় বৃদ্ধ হতে হবে, চামড়া ঢিল হবে, চোখের জ্যোতি কমবে, শরীরটা দুর্বল হবে। কিন্তু এটা কেউ হইতে চায় না। দুনিয়াতে যতই দোয়া করেন, বলে আল্লাহ আপনি আমার যুবক বানায় রাখেন, দোয়া কবুল হইব। 3 নাম্বার হলো, খাটো মানুষ লম্বা হইতে চায়। কেউ কি লম্বা হইছে? কথা কই না দি? একেবারে খাটো মানুষ যতই দোয়া করো 2 ইঞ্চি লম্বা হবে না। যদি কোন হুজুর, বাংলাদেশের কোন হুজুর দিয়া দোয়া করাইতাম না, মক্কা মদিনার সব ইমামরে বাড়া কইরেন না, দোয়া করুন যে আমি 2 ইঞ্চি লম্বা হইতাম, কবুল হইব? কথা হয় না? কোনদিন কবুল হবে না। তাহলে মনের আফসোস আছে না নাই? লম্বা হইতো চাই, কিন্তু দুনিয়ায় আর লম্বা হবেন না। কয় নাম্বার গেছে? 3 নাম্বার। 4 নাম্বার হলো, কালো মানুষ সুন্দর হইতো চায়। আপনার আওয়াজে বোঝা যায় তো আমি ফাউ হইতেছি। কালো মানুষ কি হইতো চায়? কালো মানুষ সুন্দর হতে চায়। যদি দোয়া করে সারাদিন, আল্লাহ আমার সুন্দর বানায়া দেন, বলে মক্কা মদিনার ইমাম দিয়া দোয়া করাইলাম, ঘুম থেকে উঠতে যেন দেখি আমি সাদা হয়ে গেছি, দোয়া কবুল হইব? এই দোয়া কোনোদিন কবুল হবে না। তাম পৃথিবীর সব বুজুর্গ দিয়া দোয়া করাইলো, কালো মানুষ রে সুন্দর হয় না। যদি কালো মানুষ সুন্দর হইতো, তাহলে বেলালে হাফসি সুন্দর হয়ে যেত। ঠিক না বেটি?
তাহলে বোঝা গেল কালো মানুষ কি হয় না, সুন্দর হয় না রে। তাহলে যারা কালো জীবন ভর একটা আফসোস থেকে যায়, হায় হায় সুন্দর হওয়া দরকার। আর যত মেয়েরা আছে মহিলারা, এরা যে কালো, এখন এরা আল্লাহর উপর দিয়ে গিয়ে পণ্ডিতি শুরু করছে। ওই ক্রিম বাড়িছে একটা খালা মাইয়া দল হয়ে যাবে, হ্যাঁ মুহ ক্রিম দেয় দিয়া খালাটা দলা হয়ে যায়। আপনি কইবেন হুজুর আপনি তো কইছেন খালা মানুষ দলা হয় না, হয়ে গেছে এত। এটারে কয় ওভার পণ্ডিতি, আল্লাহর উপর দিয়ে জনকে পণ্ডিতি করে, এটার ফল ভালো হয় না। যতগুলা কৃত্রিম ভাবে দলা হইছে, নেক্সট টাইমে গিয়ে দেখেন এদের স্কিন ক্যান্সার হয়ে গেছে। 2 দিন পরে দেখবেন মুখ ফসা শুরু করে, এখানটা টেম্বা, ওখানে পাহাড়, এখানে পর্বত বেরিয়ে গেছে। চেহারার কোনো অস্তিত্ব থাকে না কিছুদিন। আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করবা না, এতে আরো ভয়ানক অবস্থা হয়। কালো মানুষ সুন্দর হয় না, যদি হইতো বেলাল ডাল্লা সুন্দর বানাইয়া দিত। বলুন তো দেখি আফসোস আছে না নাই? সারা জীবন কালো মানুষটার আফসোস থাকলো যে সুন্দর হইল না। কয় নাম্বার গেছে? গণন্য আপনারা 4 নাম্বার। 5 নাম্বার হলো মানুষ কণ্ঠ চায়, কণ্ঠ চায়। সবাই চায় তার কণ্ঠটা ভালো থাকুক, কিন্তু সবার কণ্ঠ কি একরকম? কথা হয় না। সবার কণ্ঠ একরকম হয় না, কিন্তু মনে মনে চায় আমার কণ্ঠটা সুন্দর হোক। কিন্তু এই আফসোস যতই করো কবুলিব, দোয়া কইরা কি কণ্ঠ সুন্দর করা যায়? কয় নাম্বার গেছে? 5 নাম্বার। 6 নাম্বার হলো মানুষ বডি চায়। হ্যাঁ, এই যে বডি একটু লম্বা সম্বা বডি সডি হইতো, একটু বাপসাপ হইতো, ঠিক না? চিকন মানুষ মুড়া হইতো চায়, আর মুড়া মানুষ চিকন হইতো চায়। আফসোস কিন্তু 2 দিকে। চিকন মানুষ মুড়া হইতো চায়, যেমন আমি চিকনা, ঠিক না? আমার মনে মনে একটু শখ, একটু মুড়া হইলে ভালো আছে। আবার যারা মুড়া আর কয় ভাই আমরা দোয়া করি ভাই আপনার মতো হইতাম, কারণ আমরা এই ফ্যাট লইয়া লড়তারি না, শরীরে উঠতারি না, কতক্ষণ গেলে আফায় যাই গা। দেখলাম এর ভিতরে আরো অশান্তি মুড়া হওয়ার পরে। মাঝে দরকার নাই বাবা, যেরম আসিল আমি বাবা। তো মানুষের আফসোস থাকে, চিকনে মুড়া হইতে চায়, মুড়ায় চিকন হইতে চায়, ঠিক নেই? কিন্তু দুনিয়াতে এটা আফসোস পুরা হয় না। কয় নাম্বার গেল? 6 নাম্বার গেল। 7 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়। কথা বুঝেননি? মানুষ কি চায়? মানুষ চেয়ার চায়। যে মেম্বার হয়েছে চেয়ারম্যান হইতে চায়। চেয়ারম্যান হইলে পরে সে উপজেলার চেয়ারম্যান হইতে চায়। উপজেলার চেয়ারম্যান হয়ে গেলে সে এমপি হইতে চায়। এমপি যদি হয়ে যায় আবার মন্ত্রী হইতে চায়। মন্ত্রী হয়ে গেলে আবার প্রধানমন্ত্রী মারতে চায়, ঠিক নেই? আফসোস কি পুরা হয়? সবার আফসোস পুরা হয় না। সবাই কি চেয়ারম্যান হয়? সবাই এমপি হইতে পারে? কথা কইয়া চাইলে মানুষ পায় না। আফসোস ঠিকই ছিল, পায় না। আল্লাহ কই এই যে এতক্ষণ আপনাদেরকে বললাম, মানুষ চায় পায় না। কয় নাম্বার গেছে? 7 নাম্বার। 8 নাম্বার হলো মানুষ বউ চায়। কি চায়? এটা যে আপনারা আসতে কোন ঘটনা কিনা অন তো কেউ নাই, হয়ে নিতে পারে। এক বিয়া করছে, মনে মনে আরেকটা করতে চায়, যদি ওটা প্রকাশ করে না, প্রত্যেকের মনে মনে এটা চায়, যদিও নিষেধ আছে। 1 নাম্বার বাধা হইলো ঘর। আপনি ঘরে গিয়া কইেন বলে বিয়ে আরেকটা করবেন, তো রাত্রে আর খানা পাইতেন না, শেষ। সকালে দেখবেন আপনার ম্যাডাম কালো পোশাক লাগায় বাড়ি গেছে, কই যাও? ওই জালের ভাত খাওয়াইতে, শেষ। আর বিয়া করবেন নি 2টা, ভালো টাটা পড়ছে। তো যদি আমরা চাই কিন্তু হয় না, আফসোস আছে। আফসোস কিন্তু হয় না। 5 নাম্বার গেল। 8 নাম্বার এইটি ইয়াদ রাখবেন, যতটা কইছি এখন আসে। আল্লাহ কয় 2 গুণে গুণান্বিত হইয়া যারা জান্নাতে ঢুকছে আমি সবগুলা এমনি দিয়ে দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার, জান্নাতে ঢোকার পরে আল্লাহ ঘোষণা দিবে, জান্নাতীরা রে আজকের পর থেকে আর তোরা মরবি না। আর কোনদিন মরবি না, মরণ নাই, মরণ নাই, মরণ নাই। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে মরবে না। 2 নাম্বার হলো জান্নাতীরা রে আর কোনদিন বৃদ্ধ হবি না। আমি
প্রত্যেকটা জান্নাতীকে 32 বছরের যুবক বানায়া দিব। বয়সটা কোনোদিন আর 33 হবে না। বয়স যদি হয় 32, নিয়ম হয়েছে না বাড়ে। যেমন মনে হয় না আপনার বয়স যদি 30 হয় তাহলে আগামী বছর 31 হবে, ঠিক না? কিন্তু জান্নাতে যদি 32 হয় আর 33 হবে না। কেন হবে না? মানে জান্নাতের শুরু আছে, এটার কোনো শেষ নাই, যার জন্য বয়স বাড়ে না। চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না। প্রত্যেকটা মানুষের বডি হবে আদম নবীর মতো, কমপক্ষে 60 হাত, কমপক্ষে 60 হাত লম্বা, কমপক্ষে 60 হাত লম্বা হবে এক একটা মানুষ। সুবহানাল্লাহ। ফ্যাট থাকতো না, ফ্যাট থাকতো না, বডি একদম স্লিম থাকবো। এমনি দেন না দিলে কি তাও সাক্কা সাক্কা হয়ে যাবে না, কিরম হয়ে যাবে না। 60 হাত লম্বা হইলে বুক টইব অন্তত বুকে, না হলে ভণ্ড আর কথা হয় না দি সব বনাশ। এরকম মানুষ হবে। 1 নাম্বার কোনো মরণ নাই, 2 নাম্বার কোনো আল্লাহ প্রত্যেকটা মানুষকে আদম নবীর মতো বানাবে লম্বা করে। আবার এক সাইজ, 1 সুতাও কেউ কারো কাছ থেকে লম্বা হবে না। আপনি কইতেন যে তোমার তেমনি লম্বা, দুনিয়ার যে সিস্টেম এরকম হবে না, সবাই এক সাইজ হবে। এরপরে আসেন গেল তো 2 নাম্বার, 3 নাম্বার হলো, 3 নাম্বার 4 নাম্বার হলো মানুষের চেহারা। সবার চেহারা একরকম না, কেউ চেহারার ফেস কাটিং বালা, কেউ চেহারা সুন্দর, কেউ খালা, কেউ শ্যামলা, একেবারে খালা আছে না। আল্লাহ কয় প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। এই ইউসুফ নবী কত সুন্দর জানেননি? ইউসুফ নবীরে আমার আল্লাহ সৌন্দর্য দিছে গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর। এই সুন্দর চেহারা আল্লাহ জান্নাতে দিবে। প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর, বডি হবে আদম নবীর মতো। এবার আসুন, মানুষ কণ্ঠ ছায় রে, কথা ঠিক কণ্ঠর আফসোস আসেনি। এক বেচারা অনেক ধনী, মনে করেন আপনাদের এখানে যে কোম্পানি আছে না, প্রাণ কোম্পানির মালিক মনে করেন, টাকার তো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক। তো বেচারার ছেলে হইল একটা, এমন কালোর কালো যে হাসি দিলে শুধু দাঁত দেখা যায়। তখন কালা ছেলে হইলে কি টেকা আছে না, আমার কথা হয় না, টেকা থাকলে বউ আছে না নাই? বাংলাদেশে যদি টেকা থাকে তাহলে দেখবেন বুড়া বুড়া বেড়াইতে বউ বালা ভাই, আর যত মাইয়া ভান আছে সব জায়গায় বুড়া বেড়াইতে কাছে। বাস্তব কইছি না অবাস্তব? সব মাইয়া যাইতেছে বুড়া বুড়া বেড়াইতে কাছে, কেন? টেকা আছে। তো বেচারার ছেলে হইলো কালো, কালো হইলো শুধু টেকা তো আছে, টেকা থাকলে অন মাইয়া ভান টেকার লেগে যায়। তুই বেচারা চিন্তা করলাম হুলাটা তো কালো, গটক লাগাইছে, অনেক গটক পাইছে, এর মধ্যে এক গটক এক মাইয়া দেখছে সুন্দর সুন্দর, বিয়া শাদি করাই দিছে, বিয়া হয়ে গেছে। এখন বেচারা রাত্রেবেলা বউ ঘুমটা উড়াইয়া বউরে দেখতে গেছে, এত দেখতে খুব খুশি, বাতি সার ওইটা বাতি তুলে দিছে, সুন্দর, বেচারা খুব খুশি। বউ যখন ছায়া জামাইরে দেখছে এখন তো চিল্লি শুরু করছে, জামাই তো এমন খালার খালা, হাসি দেয় তার দেখা যায়, মাইয়া চিল্লি শুরু করছে। জামাই মনে করছে মা বাপ সাইরা আসছে, বউয়ের মনে কষ্ট, এই জন্য বউ কান্দে, কিন্তু হের চেহারা দেখতে যে কান্দতে যে ও বুঝতেছে না, মাইয়া কান্দে। কাছে বইয়া বহুত বুঝাইছে যে খান্দন ঠিক না, সরম, রাত্রেবেলা এভাবে খানলে মান সম্মান যাইব আমার, বুঝাইতেছে, কিন্তু মাইয়া তো এর ভাই ছায়ার কান্দে, ছায়ার কান্দে। কিছুক্ষণ পরে চিন্তা করলো যাচ্ছে যাক বউ যে খান্দা থামায় না, একটা গানও টান দিই, একটু গান টান গাইলে বউর মনটা ফ্রেশ হইব। দিছে গানও টান, চোখ মুজা গান গাইতেছে, চোখ খুললা দেখে বউ নাই, করছে না বিপদ। দরজা খুললে গিয়া দেখে বউ ঘরের বাহিরে গিয়া গইরে খানতেছে। চিন্তা করলো আগে তো ঘরের ভিতরে খান জিনিসটাই তো ভালো আছে, এখন তো ঘরের বাইরে গিয়া মাটিত ফিরে খান, এটার কারণটা কি? জিজ্ঞাসা বউ আগেরটাই ভালো আছে, ঘরের ভিতরে খানছিলাম মোটামুটি মান সম্মান আছে, এখন যা করছো শেষ, আমার ইজ্জত শেষ। তোমার খান্দার কারণ কি? তা বলে বাইরে আগে তোর চেহারা দেখে খানছিলাম, কিন্তু ওহন যে খান্তাছি দিল তোর গলা উইন না, যে আমার বাপে কই বিয়া দিল, নাই চেহারা নাই গলা, তুই যে টান দিছ বাইরে এরকম ভাবে ছাগলেও বেমায় না, তুই যেভাবে বেমাইতেছ। অহনের মনের মধ্যে খুব কষ্ট,
কপালতা ফায়ার কপালের ঘরের কপাল, আমার কণ্ঠও নাই চেহারাও নাই, গলার মধ্যে আতায় খাদ্য বলুন, এই আফসোস করলে কোনো কাম হইব? কণ্ঠ কি ভালো হইব? তো বলুন তো, কণ্ঠ বালা না হইলো আফসোস আছে না নাই? এই আফসোসটা জান্নাতে থাকবে না। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ কণ্ঠ দিবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ। তোমরা জানো দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল রে? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত, তার গ্রন্থ থেকে উড়ন্ত পাখি জমিনে বৈশা দিত। সমুদ্রের মাছগুলি দাউদের কণ্ঠ শুনে লাফাইতে থাকত। আল্লাহ দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ দিছিল, মানুষ স্থির থাকতে পারতো না, পশুরা স্থির থাকতে পারতো না, ও মাত হয়ে যেত। এত সুন্দর তেলাওয়াত ছিল দাউদ নবীর। আল্লাহ এত কণ্ঠ দিছে, জান্নাতের প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ দাউদ নবীর মতো কণ্ঠ দিবে। বুঝি না বেজা? কয় নাম্বার গেল? হাতে গুনতে হবে। আল্লাহ বলেন আমি দাউদের মতো কণ্ঠ দিব। এরপরে 8 নাম্বার, কণ্ঠ পাইলেন সুন্দর, চেহারা পাইলেন সুন্দর, বডি পাইলেন, সব পাইলেন। এখন আল্লাহ কয় আমি রাজত্ব দিব। কি দিব? রাজত্ব দিব রে, রাজত্ব দিব। কারণ মানুষ বাড়ি চায়, গাড়ি চায়, রাজত্ব চায়, চেয়ারম্যান চায়, মেম্বার চায়, এমপি চায়, মন্ত্রী চায়, গদি চায়, সবাই চায়। সবাই সবকিছু পায় না। আল্লাহ কয় নিম্ন স্তরের একটা জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। চিৎকার দিয়া কোন সুবহান। দুনিয়াতে যদিও ক্ষমতা পাইছেন, বিরোধী দল আছে না নাই? 2 বছর 3 বছর গেলেই উল্টা পাল্টা করলে লামাইতো চায়, ঠিক না? আল্লাহ কয় জান্নাতে আমি রাজত্ব দিব, কিন্তু বিরোধী দল দিব না। সুবহানাল্লাহ। এবার রাজত্ব পাইলেন, সব পাইলেন, এখন দরকার হইল বউ। কথা হয় না? দি বউ দরকার আছে নি? আল্লাহ কয় জান্নাতের ভিতরে বউ দিব। কারণ দুনিয়া তো একটা আফসোস আছে বউ নিয়া, যে যারা করছে বিয়া তো করছে, চাইলেই পাল্টানো যায় না। এটা কি জিনিসপত্র যে পাল্টাই লিবে? পাল্টানো যায় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি বউ দিব রে, রুচি পাল্টাইয়া পাল্টাইয়া। রুচি পাল্টাইয়া দিব। ভাল লাগছে না, এটা থাকবো, আর একটা লইবেন, কোনো অসুবিধা নাই। এটি আবার গড় গিয়া হইয়ার না, এটি জান্নাতের ব্যাপার সেবা। গড় কইলেও খবর আছে, জান্নাত আপনার বউ দিব, এটা গড় কখন জানো? বিপদ। বাস্তব না বাস্তব? বাস্তব। ইওয়াজই করণ যায় না। কথা বুঝতেছেন নি? ইওয়াজ করলেও হয়, অন্য কোনো ওয়াজ নাই। জান্নাতের ভিতরে যে বউ দিব, ইওয়াজ না করলো তো চলে। এই কারণে আমি বুঝলাম যে না, জান্নাতের বউর কথা হইলো বিপদ আছে। জান্নাতে আল্লাহ বউ দিব কমপক্ষে 72টা। সুবহানাল্লাহ। চিনি কয়টা? কমপক্ষে 72টা। তাও নরমাল 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 জান্নাতীরে। ভিআইপি যদি জান্নাতি হয়, বউয়ের কোনো হিসাব নাই। আপনারা চিন্তা করেছেন? চিন্তার কোনো কারণ নাই। জান্নাতের ভিতরে আপনার বডি হবে কমপক্ষে 60টা। ফসরাপ নাই, ফসরাপ নাই, বাথরুম নাই, কিচ্ছু নাই। খাইবেন অটোমেটিক হজম হবে, ক্ষয় হওয়ার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কমপক্ষে বউ দিবে 72টা। তবে আরেকটা কথা শুনে রাখেন, দুনিয়ার যে একটা বউ আছে আপনি, এটাও থাকবো। এটা থাকবে 72টার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। অহন গিয়া দেখেন আপনার বউরে এটি কইেন, খুব খুশি যে 72টা পাইলে অসুবিধা নাই, কিন্তু হিডির থেকে সবটিতে সুন্দর থাকবা। আল্লাহ কয় 72টার মধ্যে তোমার বউরে বানানো হবে রানী। রানীর কথাই চলতে হবে। সুবহানাল্লাহ। 72টা বউ দিবে রে। তাহলে আমরা 1 নম্বর হলো মৃত্যু নাই, 2 নম্বর হলো বৃদ্ধ হবেন না। এখন তো বৃদ্ধ হয়ে জায়গা মানুষ, তো চামড়া ঢিল হয়, তো চোখের জ্যোতি কমে, তে লাড়ি লইতে হয়, তে কাঁপে, তে বিছনাত পড়ে জায়গা, কত সমস্যা। জান্নাতে এগুলো থাকবে না। ইয়ং থাকবেন, সব সময় ফিট থাকবেন। সুবহানাল্লাহ।
2 নাম্বার হলো বৃদ্ধ হবেন না, 3 নাম্বার হলো বডিটা থাকবে আদম নবীর মতো, 4 নাম্বার হলো আপনার চেহারা থাকবে ইউসুফ নবীর মতো, 5 নাম্বার কণ্ঠ সুন্দর, 6 নাম্বার হলো আপনাকে আল্লাহ রাজত্ব দিবে, 7 নাম্বার হলো আপনাকে আমার আল্লাহ বউ দিবে, ঠিক নেই? 8 নাম্বার চরিত্র। 8 নাম্বার কি? চরিত্র ভালো হওয়ার দরকার না? আচ্ছা কইছেন এখন যে চরিত্র আমরা আছে, এই চরিত্র লইয়া যদি জান্নাতে যাওয়া যায়, ইজ্জত থাকবো? দুর্ঘটনা ঘটবো নি? জান্নাতে ঘটবো যদি এই চরিত্র থাকে। মাগমা আমরা যে খারাপ চরিত্র, আল্লাহ জানে যে এই চরিত্র দিয়ে ঢুকানো যাবে না। আর যদি এই চরিত্রটা ঢুকাইতো তো দেখতেন আরেকজনের হুরাইন না দরজা লাগাইছে। কারণ খারাপ মানুষ তো বাংলাদেশের মানুষ। আল্লাহ আমি চরিত্র দিব না। কেমন চরিত্র? আল্লাহ কোরআনে বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলেন খুলুকে আজিম চরিত্র দিব, আজিম চরিত্র। এই চরিত্রটা হলো বিশ্ব নবীর চরিত্র। এক একটা গুণ দিয়ে, এক একটা নবীর এক একটা গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে, আল্লাহ জান্নাতে ঢুকাবে। এবার আসুন সংক্ষেপে করি। আমার যুবক ভাইয়ের আপনারা বিরক্ত হইতেছেন, মাত্র 1.5 ঘন্টা চলে হলে বিরক্ত হয়ে যান। আর একটু চলতো নি, আপনারা যদি লড়াচড়া করেন। যুবক ভাইয়েরা এবার লক্ষ্য করে দেখেন, এতগুলা গুণে গুণান্বিত করে আল্লাহ জান্নাতে ঢুকাইছে। কিছুদিন পর আল্লাহ জিগাইব কেমন লাগে, আল্লাহ সব ঠিক আছে, পাইছি মন মতো পাইছি আল্লাহ, কিন্তু শরীর বাপ উঠে না। কি উঠে না? বাপ উঠে না। এটার ব্যাখ্যা যদি না জানেন তাহলে সামনের ওয়াজ বুঝতেন না। আল্লাহ এত কিছু দিল, বাপ উঠে না। এটার একটা কারণ আছে, আমি আপনার বাইঙ্গা বুঝাই। আপনার ওই পলাশ নাইটার নাম, পলাশের একজন ব্যক্তিরা যদি সৌদি নিয়া 10 তলা বিল্ডিং দেয়, আপনার নামে দিছে, একটা গাড়ি দিছে 3 কোটি টাকার গাড়ি, আপনার যা দরকার সব বুক করবেন, কিন্তু বাংলাদেশে কিছু আনতে পারবেন না, এই শর্তে আপনারা দিছে। তো আপনি বিশাল বাড়ি পাইছেন, গাড়ি পাইছেন, আপনি গাড়ি চালান, বাড়িও আছে, কিন্তু আপনার শরীরে কোনো বাপ নাই। কেন বাপ নাই? এটা দেখতে হবে না, তোমার কথা হয় না। আমার এতটা গাড়ি সৌদির মাঝে দিকে কি দিত, শরীরে বাপ ওঠে না। কিন্তু গাড়িটা যদি আপনার গ্রামে দিয়ে চালাইতে পারতেন, তোমার কথা হয় না, তাহলে দেখতেন কারেন্টের মিটার ছাড়া শরীরে কারেন্ট আয় করছে, ঠিক না বেটি? 10 তলা একটা বাড়িতে তেলামতেন আর ভিআইপি একটা গাড়িতে চড়তেন, তো দেখতেন গ্রামের বন্ধু বান্ধবেরা হয়তো কপালের ঘরের কপাল, এর কপাল কি আর আমরা কপাল কি, আধা ঘন্টা দেখতেন কপালে বাইরিত। তা আমরা শরীরে একটা বাপ উঠতো। এই জান্নাতে বাপটা উঠে না, কারণ দেহুন্না নাই। আল্লাহ হইব তাই নাকি? বলে জি, সবই পাইছি, কিন্তু বাপ উঠেন আল্লাহ। বাপ কেমনে উঠতো? বলে আমার কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা আসিল, এরা যদি একটু দেখতো যে আপনি আমার এত বিশাল জান্নাত দিয়েছেন, ভিআইপি সব কিছু আছে, বউ আছে, কত সুন্দর সুন্দর, আমার বডিটা সুন্দর, চেহারাটা সুন্দর, এরা যদি দেখতো আমার শরীরে একটা বাপ উঠতো। তা আল্লাহ হয় তুই যাদের কথা বলছো সবগুলা দেখলাম, একটাও জান্নাতি না, সব জাহান্নামের আগুনে জ্বলতেছে। কারণ তুই 2 গুণে গুণান্বিত হইয়া কবরে ঢুকছস, এরা 2 গুণে গুণান্বিত না, তাই এরা জাহান্নামে। অহন জান্নাতীরা হয় তাহলে কি এরা দেখবো না আমরা এগুলা? তো সব জান্নাতীরা দরখাস্ত দিব আল্লাহর কাছে, আল্লাহ আমরা চাই জাহান্নামীরা আমাদেরকে একটু দেখুক, এরার জ্বলুক, আর আমরা একটু বাপ উঠুক। সুবহানাল্লাহ, জ্বলুক এরার কলজার জ্বলুক, কিন্তু আমরা শুনলে তো বাপ উঠবো যে দেখ একসাথে চলছি, আজকে আমি কি জায়গাতে আছি, ঠিক না বেটি? আল্লাহ দরখাস্ত মঞ্জুর করছে। আপনারা ভাববেন না যে হুজুর এটাতে কইতাছে নিজের থেকে মনে কইতাছে, আয়াত আছে, ওই ওখানে আয়াত আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা হবে, সুবহানাল্লাহ, সাক্ষাৎ হবে, কথা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীর কথা হবে, সুবহানাল্লাহ। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر। আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ সাক্ষাৎ করায়া দিবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। জান্নাতি আর জাহান্নামী যখন মুখামুখি হবে,
জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে আফসোস করবে, হায় আফসোস তোমার এই অবস্থা। জান্নাতীরা জাহান্নামীরা জান্নাতীদের এই নাজ নিয়ামত দেখা এতটা আফসোস করবে রে। একটা মানুষ কুশার যেইভাবে সাবায়া খায়, কুশার চিনেননি? গ্যান্ডারি নি কই, এই গ্যান্ডারি সিবায়া যেইভাবে খায়, জান্নাতীদেরকে দেখে জাহান্নামীরা তাদের আঙ্গুরগুলা চিবাইতে থাকবে আর আফসোস করবে, হায় আফসোস। জান্নাতীরাও তাদেরকে দেখে মনের মধ্যে একটা ভাব আইব যে দেখ আমরা কই আছি। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করব, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, মেন জায়গাতে আসছি। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করব, জাহান্নামীরা তুমি না আমার বন্ধু ছিলাম, দুনিয়াতে একই সাথে না ব্যবসা করছিলাম, একই সাথে না চাকরি করছিলাম, একই সাথে না খেলাধুলা করছিলাম, একই সাথে আড্ডা মারছিলাম, একই সাথেই বসবাস করছিলাম। আমি জান্নাতি, তুমি জাহান্নামী। আমি নাজ নিয়ামত পাইছি, তুমি শাস্তির ভিতরে ঢুকছ। কিসে তোমারে জাহান্নামে নিয়ে আসলো? কোন কারণে তুমি জাহান্নামে গেলা? কেনই বা জাহান্নামী হয়ে গেলা? জান্নাতি জাহান্নামীদের কাছে জানতে চায়। জাহান্নামীরা জান্নাতীদের কথা শুনা জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করবে। কয়টা? আরো জোরে সবাই মিলে বলুন। ওয়াজের শুরুতে কয়টা বলছিলাম? পাইছেন নি? 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। আমি একটা একটা কইরা যখন 4টা কারণে আসবো বুঝবেন ওয়াজ শেষ। আরেকটা কথা হলো, 4টা কারণ কার কার মধ্যে আছে এটাও মনে মনে আপনি দেখবেন যে এই 4 কারণ আমার আপনার মধ্যে আছে কিনা। যদি একটা কারণও থাকে রে, জাহান্নামে যাব, এতে কোনো সন্দেহ নেই। আমার যুবক ভাইরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, একই সাথে খেলাধুলা করলাম, একই সাথে চাকরি করলাম, একই সাথে আমরা বন্ধুত্ব করলাম, আমি পাইলাম জান্নাত 10টা পৃথিবীর সমান। তুই কেন জাহান্নামের আগুনে জ্বলস? তোর শরীর কেন জাহান্নামের আগুন দিয়া পোড়ানো হয়? কিসে তোরে জাহান্নামে নিয়ে আসলো? কেনই বা তুই জাহান্নামে আসলি? জাহান্নামীরা বলবে, দোস্ত 4 কারণে আমরা জাহান্নামে আসছি। 1 নাম্বার কারণ বর্ণনা করবে। 1 নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, এ জান্নাতীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে বন্ধু একই সাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হইত, বন্ধু তুমি দৌড়াইয়া মসজিদে চলে যাইতা, দোকান বন্ধ করে মসজিদে যাইতা, খেলাধুলা বন্ধ করে মসজিদে যাইতা, আড্ডা বাদ দিয়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বলুন তো দেখি, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া? কি না পড়া? 1 নাম্বার কারণ হলো নামাজ। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ। এ পলাশের বাইরা, বলুন তো দেখি, এই ফ্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? বহু মানুষ আছে রে। আগে বলছি 4 কারণের মধ্যে যদি একটা কারণও থাকে, জাহান্নাম থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। তাই আজকের ওয়াজ শোনার পরে বাড়িতে যাওয়ার সময় এখানে বৈশা সিদ্ধান্ত নিবেন যে 4টা কারণের মধ্যে একটা কারণ হলো নামাজ। যদি আমরা এখন না শুধরাই, জাহান্নাম থেকে বাঁচাইতে কেউ পারবে না। কথা হয় না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে, এটা নামাজের হিসাব হবে। কথা হয় না দি? নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত। অনেক মানুষ তো নামাজ পড়ে না, জাহান্নামে যাবে। কিছু মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। এটা সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার, নামাজ পড়েও জাহান্নামে যায়।
তার কারণ হলো যে নামাজ পড়ে 60 বছর ধরে, নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজ হয় না, কপালে দাগ ফলাই দিছে, কিন্তু নামাজের ওয়াজিব কয়টা জানে না, নামাজ ভঙ্গের কারণ কয়টা জানে না। তো প্রথম যে নামাজ যেই কারণে ভেঙে যায়, 1 নাম্বার হলো নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। কত মানুষ আছে কপালে দাগ পড়ে গেছে কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ে না। আপনি যদি বলেন চাচা আপনার নামাজ হয় না, তাহলে আপনার মসজিদ থেকে গাড় দ্বারা বাইর করে দিবেন, এই মুরব্বি আপনার বাইর করে দিবেন, ওই বেটা তোর বাপের আগে নামাজ পড়ি আমি, ঠিক না বেটি? কিন্তু তার যে ভুল হয় এটা বলাও যায় না, মেজাজ গরম করে নেবে। অথচ দুনিয়ার সব বুঝে রে, কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করলে কয় তাল্লায় মাফ করবো। আপনারা একটু লক্ষ্য করেন, নামাজের কথা কওয়ার পর কিন্তু অনেকে উড়াউড়ি করতেছে, বুঝবেন যে লক্ষণ খারাপ, ওয়াজটা তার উপরে পড়ছে। কথা বুঝতেছে? এখন যারা উঠছে একটু বালা করে আপনারা সবাই আর পয়সা থাকবে যে মাশাআল্লাহ তাই এই রোগে আক্রান্ত, ঠিক নেই? নাহলে এত কোন লড়ছে না হলুরে কেন চিন্তা করতে সব ওয়াজ দিয়ে আমার উপরে বেরিয়ে যাবে। এটা খেয়াল দেখেন, আমি দেখতেছি, আমি লক্ষণ দেখতেছি বালা না, চিন্তা করতেছে এই রোগে তো আমি আক্রান্ত। তো আপনি যে উঠলে এখন বিপদে পড়বেন, তো আপনি যে আপনার রোগে আক্রান্ত কেউ জানে না, কিন্তু উঠলে মাশাআল্লাহ বুঝে লেবে যে লক্ষণ খারাপ তাই এই রোগে আক্রান্ত, ঠিক না বেটি? আচ্ছা, এখন মনোযোগ দিয়ে শুনেন, নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথমেই হলো নামাজে অশুদ্ধ বলা। অথচ যেই লোকটার আপনি বলছেন দুনিয়ার সব বুঝে, আপনি তার জায়গা 1 শতক একটু ভিতরে ঢুকান, আপনার লাইলের ভিতরে দেখবেন 14 গোষ্ঠী উদ্ধার করে জায়গা লইছে, সব বুঝে, কাগজপত্র কোন লাইলের কোন দাগ কোন মতি সব বুঝে, বুঝে ভাই হিরো লিব এটা বুঝে। যদি এখন সূরা ফাতিহাটা দিয়েছে না 3টা লাভ দিয়ে হবে তোর পাপের আগে নামাজ পড়ে জি জি ঠিক আছে। আমি নিজে আমার মুসল্লির একবার কইছি, ছাত্র জামানাত পড়ি নামাজ পড়াই, আমি নিজে বলছি চাচা আমি নামাজ হয় না, তো যে খালি নামাজ হয় না আমার ইমামতুল্লিয়া টান পড়ছে, বিদায় ঘুরিতেছি না আমার। তখন বুঝছি যে সব বনা অপরাধীরে অপরাধের কথা কইলে অপরাধী সেতে এটা সহ্য করতে পারে না, ঠিক না বেটি? আমার যুবক ভাইরা এবার তাকায়া দেখেন, নামাজি বেনামাজি নামাজ না পড়ার কাছে জাহান্নামে যাবে। আবার কিছু মানে জীবন ভর নামাজ পড়ছে এরপর জাহান্নামে যায়, মানে নামাজ আর বেনামাজির নামাজ একই কথা। নামাজ তো হইছে না, খালি রুকু সেজদা দিছে, মানুষের দেয় যে আমি একজন নামাজি, সূরাও ঠিক নাই, দুয়া কালামও ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। এটা নিয়ে কোনোদিন পড়ালেখাও করছে না। ওই যে ছোটবেলা জীবন ভরে সংগ্রামের আগে মক্তব্য পড়ছিন, আলিফরে বারে কয় ভে থে এটা শিখাইছে, ওইটা আধুনিক পড়া। তো এই পড়া ওই বেচারা চিন্তা করতেছে আমার তে বড় পণ্ডিত কাটা, আমি তো তোমার দাদার আমতে নামাজ পড়ি। ভাইও সব জায়গায় নেতাগিরি করা ঠিক না, শিখার কোনো বয়স নাই। আমার জান্নাত জাহান্নাম যেখানে প্রশ্ন, সেখানে আমার তো কুরআন শরীফ মুখস্থ করার কথা কোনো হুজুরে কয় না, মাত্র 4টা সূরার কথা কয়। কয়টা সূরা? শুধু অনলি 4টা সূরা, সূরা ফাতিহা সহ 5টা। এটা যদি আপনি শুধু শুদ্ধভাবে পড়তে পারেন, আপনার বড় মুফতির দরকার নাই, নামাজ পড়ার লাগে 4টা সূরাই যথেষ্ট। কিন্তু আপনি পারেন না, আপনি আলহামদুলিল্লাহ জায়গাতে আপনি আলহামদুলিল্লাহ পড়তেছেন, ফতুমি নামাজ শেষ। এই যে পড়তেছেন আপনার ব্রেইনও ভুল ধরা পড়ে না, আপনার সাথে যে হেও ধরতে পারবে না। কিন্তু বিশেষজ্ঞ যারা এই ব্যাপারে, এরা প্রথম অক্ষর উচ্চারণে আপনার ভুল ধরে নিচ্ছে। কতক্ষণ ঠিক? আমার যুবক ভাইরা, তাই 1 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি না পড়া। আরো জুড়ে নামাজ না পড়া রে। আমি এই এলাকার মানুষকে উদ্দেশ্য করে বলি, যারা এই রোগে আক্রান্ত ঠিক হয়ে যান না, কথা কই না দি 1 নাম্বার গেছে। হ্যাঁ, এটা এই জায়গাতেই ওয়াজ করলে আর 1 ঘন্টা খরচ যাব, বাদ দিলাম। আইন 2 নাম্বারও যাই। 2 নাম্বার হলো ওয়াদাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ওয়াদাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়াতে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না, এতিম মিসকিনদের খাবার মাইরা খাইতাম।
টেন্ডারবাজি করতাম, এতিমের মাল মাইরা খাইতাম, জোর জবরদস্তি দেখাইতাম, ক্ষমতা দেখাইয়া জাগা লইতাম। কথা মনে আসেনি? বলুন এই রোগে আক্রান্ত আছে না? না, বেশিরভাগ এই রোগে আক্রান্ত হইল যারা চেয়ারে বসা এরা। বলবেন কেমনে? অসংখ্য গরিব বিধবা, গরিব অসহায়দের জন্য বরাদ্দ হয় সরকার থেকে। ওমা কথা দি কই না, আপনার এলাকার কথা কইতেছি না, আপনাদের এলাকার চেয়ারম্যানের কথা কই না, মেম্বারের কথা কই না, মনে করেন আমার এলাকার কথা কইছি, অসুবিধা আছে? তাহলে এখন আপনারা ডরাইয়েন না। এই যে সরকার থেকে বরাদ্দ হয় গরিবদের জন্য, সবচেয়ে বেশি মাইরা খাই হইল চেয়ারম্যান মেম্বার, এগুলা মাইরা খাই আলায়। তুই যে খাইলি, খাট্টা খাইলি, এতিমের মাল খাইলি, গরিব অসহায় দরিদ্র বেদবা এদের মাল মাইরা খাইলি, জাহান্নামে যাবে। এটা কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ। বলে এমনি কোনো তুইমুল মিসকিন, মিসকিনের মাল যারা মাইরা খায়, এতিম অসহায় গরিব দরিদ্র মানুষের মাল যারা মাইরা খায়, এতিমের জায়গা যারা দখল কইরা রাখে, এটা সাসা হোক অসুবিধা নেই, একই রূপে অক্রান্ত। কথা কয় না? এতিমের মাল মাইরা খাওয়া যাবে না, অসহায় দরিদ্রদের হক নষ্ট করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। যদি কারো হক নষ্ট করেন তার কাছে মাপ চাইতে হবে। আপনি আরেকজনের হক নষ্ট করে আল্লাহর কাছে মাপ চাইলে কোনোদিনও কবুল হবে না। এটা আপনার মাথায় থাকতে হবে। কারণ আরেকজনের জায়গা দখল করে তো মক্কা গিয়া নাম পালাইছেন হাজি সাহেব, কিন্তু দেশ হয় জানে ফাজি, এটা তো আল্লাহ ভালোই জানে। কথা হয় না, নাম এনে পালাইছেন হাজি, কিন্তু আপনি চরম পর্যায়ের একজন ফাজি। গরিবের হক আপনি নষ্ট করে রাখছেন, আপনি মক্কা গিয়া দোয়া করতে আল্লাহ মাফ করে দেন। এটা কি আল্লাহ মাফ করার সিস্টেম? দেখি আর ইনসাফের বিচার হইল? তোমারে যদি বন্দায় মাফ না করে আল্লাহ কোনোদিনও মাফ করবেন না। আপনি আমার হক নষ্ট করছেন, আল্লাহ মাফ করে দিলেন, এটা ইনসাফ হইল কেমনে? ও আমার কথা আপনারা বুঝেননি। বুঝছি আপনারা খুব বিরক্ত লাগতেছেন, ছেড়ে দিতে হবে শেষ। 2 নাম্বার কোন কোনো তুইমুল মিসকিন, যারা অসহায়দের মাল মাইরা খায়, যারা মিসকিনের মাল আত্মসাৎ করে আসে না নাই। আমি এক জায়গায় বসে রয়েছি, তো হঠাৎ করে দেখি ইউনিয়ন অফিসের সামনে, ইউনিয়ন অফিসের সামনে এক চৌকিদারকে 4-5 জন মহিলা ধরে হেনস্থা করতেছে, টানতেছে, ভিতর থেকে বাইর করে আবার ঢোকায়। দূর থেকে বই আমি এক দোকানে চা খাই আর এই দৃশ্য দেখতেছি, কিন্তু কিছু শোনা যায় না, খালি দেখা যায়। অনেকক্ষণ বইয়া রয়েছে, কিছুক্ষণ পরে মহিলাটি গেছে, মানে 10 মিনিট যাবত এই দস্তাদস্তি করছে। ঠিক আছে, তোর কথা শোনা যায় না, খালি হাত লাড়ালাড়ি দেখা যায়। 10-15 মিনিট পরে চৌকিদার আইছে, বিড়ি নিত এই দোকান থেকে। আমি যে দোকানে বসা, বিড়ি নিতে আইছি। আমি জিগেলাম ঘটনা কি? তা চৌকিদার সাহেব, হুজুর কি সমস্যা? আমি যে 4-5 জন মহিলা যে আপনার সাথে এতক্ষণ ঝগড়া করলো, কিসের জন্য? এখন তো চৌকিদারে মারাত্মক শরম পাইছে, ওই যে হুজুর দেন বইবে সব দেখছে। হয় না হুজুর, এটা অন্য কোনো বিষয়টা, এটা আপনি বুঝতেন না, এটা গ্রামের সমস্যা না, আমার তিনি বোঝা দরকার। মহিলা মানুষের সাথে আপনার দরকার কি? আপনার একবার টান দেন ভিতরে, এই মহিলা আপনার এত দূরে টান দেয়, এই মহিলা আপনার এত দূরে টান দেয়, আমরা যদি পুরো বিজ্জতি হইল ঘটনা কি? হজুর এটা আমার কপাল, কপাল কেড়ে জামেলা সজুর তো বুঝতেন না, অনেক জামেলা। আমি কি জামেলা তোমারে ফাইলো করে? তুমি সরল সোজা মানুষ, তোমারে মহিলারা ধরে টানে গেলে তোমার শার্ট দিবে রেলিছে ঘটনা কি? হুজুর দরবার তো লাগাইছে আমি না, দরবার লাগাইছে চেয়ারম্যান না। কিতা করছে? 10টা লেফটিন আইছি, 7টা লেফটিন বাইকটা দিছে, 3 লেফটিন দিছে না। এই 3 মহিলা আইছে আমার দরতে। ঘটনা দেখছেন নি কই গেছে? আমি যেন আপনারা ধরে গেলে আমার দরতো না, চেয়ারম্যানটা ভাই তো করবো। এই 7টা লেফটিন দিছে, বাকি 3 লেফটিন দিছে না। আমি 3 লেফটিন গেছে খাই লিছে। কিতা করছে? চিন্তা করে কত নিচে নামতে পারে লেফটিন বলে খাইলা। সি 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 সি। আমাদের দেশে এমন আছে না নাই? আমরা যদি প্রমাণ দেন, আমি 100 প্রমাণ দেয়, লোক আছে আমরা দেয় যে কত মানুষ বঞ্চিত। কেউ বলতেছে সরকারে এখান থেকে 7,000 টাকা করে লয়, অথচ সম্পূর্ণটা ফ্রি আসছে। 7,000 করে লয়, 3,000 করে লয়, কেউ যারা যার না ভাড়া লইতে আছে। তুই গরিবের হক মারলি না। হালগায় এক টেলিভিশনে দেখি, এটা কি একটা সিস্টেম যেন করছে, ওই এলাকা ভিত্তিক যায় বড় বড় অফিসাররা গিয়া চেয়ারম্যানও রাখে, জনগণও রাখে। এই সিস্টেমটা যদি বাংলাদেশে চালু হয়, দোয়া করি আল্লাহ এটা চালু করতো, তো জনগণ রাখে, তো চেয়ারম্যানটা বসে কইব বড় বড় স্যাররা যে আপনারা রিপোর্ট দেন, ওনার ব্যাপারে কোনো মন্তব্য থাকলে বলেন। এক মহিলা কয় আমার ছাগলের টেয়া মেরে হেলিছে।
হয় আমার থেকে 30,000 নিছে, আমার কাট করে দিব, নিয়ে আমার 11,000 ফিরে দিছে, বাকি টাকা দেয় না। খাইছি নি সরম, চেয়ারম্যানের মান সম্মান লয়ে টানাটানি। চেয়ারম্যান কই কাম করছি না, বেডি কয় এক চেয়ারম্যান না, সাবধান করে দিলাম, টাকা আমার কাছ থেকে নিছস, টাকা ফেরত দে। সব বনা এই সিস্টেমটা যদি চালু হয় তো বাংলাদেশের সব চেয়ারম্যান না শুধু যাবো, কথা কই না দি। আরে বাবা, ওরে একটা চেয়ারম্যানের যে পাওয়ার, কেন তোমার তো পাওয়ার থাকবে কেন? তুমি জনগণের একজন বন্ধু হওয়ার কথা। তোমার বেতন তো মাত্র 10 থেকে 11,000 টাকা সরকারি। তো একটা চেয়ারম্যান হলে দেখা যায় বেচারার সব পাল্লা জায়গা, বডি গাড়ি থাকে 8-10টা। তোমার কেন আগামীতে এদেরকে লাল কার্ড দেখাবেন? ঠিক তো কেন কইতেন না আমি আপনার চিনি, তো আপনার বালা করে আপনার চিনা আছে। কারণ যেরকম জাতি আল্লাহ এরকম শাসক তাদের মাথার উপরে বসা, জনগণ যেরকম এরকম একজন শাসক আল্লাহ বসায় দেয়। আপনারা আরা জীবন যেহেতু খাইয়ে অভ্যাস, তো একজন খাওয়িন না ছাড়া বসাইবো কাটা? আল্লাহ হয়তো খাওয়িন নেই বসাবো, তুইও খাস, তোর শাসকও খায়, দেখ খাইতে খাইতে দেশ খাইয়া না, খাইয়া দেশ খাইয়া যাইয়া তোরা। দেশের পরিস্থিতির এরকম দিস, আপনারা কি বিরক্ত লাগতেছে? আইসে তখন মিসকিনের কথা, তো মিসকিনের কথা যদি আমি ডাইনে বামে না হইতে বুঝবেন কেমনে যে খায় যে? আল্লাহ কই ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, সাবধান, মিসকিনের মাল খাইবা না, মিসকিনের হক নষ্ট করবা না, মিসকিনের অধিকার থেকে বঞ্চিত করবা না, জাহান্নামে যাবে। এটা 2 নম্বর কারণ। কয় নম্বর? জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের মাল যারা মাইরা খায়, যারা উঠতা, যারা কি হামলা হই না কিতা, সাবধান, উড়াউড়ি করেন না, কই দিলাম মাঝে সাইরিস আপনার ভাই, সরম এদিকে তাকান। 2 নম্বর হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। বলুন 2 নম্বর কি? মিসকিনের মাল, অসহায় দরিদ্র, এদের মাল মাইরা খাওয়া যাবে না। ওই লাল টুপি কই যান আপনি? কিনা বস্তা বস্তা নিছেন হট্টা, সাবধান করে দিলাম। মিসকিনের আলোচনা বেচার একটা জায়গা, তার কিন্তু মেম্বার নাকি এলাকা, তাহলে আপনি উঠুন কেন? বোন লড়েন না, রাগ হইতেছে, মজা করি তো। আপনারা আবার কই না হুজুর আমরা এলাকা তাই এত খাওয়ার দিয়া কথা কয়। ভাই আপনার এলাকাতে আমি 64 জেলা দৌড়াইতো, 64 জেলায় যতটুক বলার আমি সব জায়গাতেই বলি, শুধু আপনার এই নরসিংদী না। এটা কোনো বিষয় না, আপনি মনোযোগ দিয়ে শুনেন, কথা ঠিক আছে কিনা আগে দেখেন। এখন কয় নম্বর পর্যন্ত বললাম? জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ। এখন এই 2 নম্বর কারণ পর্যন্ত কার কার আছে? কানার মনে মনে তো সব জানোই আছে, কথা কই না দি। এখন আছেন 3 নম্বর। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। এই যে আলোচনা হচ্ছে না, এই আলোচনা যখনই আমরা মাহফিলে করতাম তখনই হয়তো হুজুর কোরআন দিয়ে আওয়াজ করেন, আপনি ডাইনামামে যান না, রাজনীতি নিয়ে কথা বলেন। তা আমি চিন্তা এরা লাগে কেন, এরার অন্তর লাগে কেন? কারণ হলো এই কথাগুলি তো আসলেই কোরআনের, এগুলোর ব্যাখ্যা হইল প্রাসঙ্গিক, কিন্তু মূল কথা কি কোরআনের। এই কথা যখন আমি সুরের কাছে কমো, সুরের ভাল লাগবো, বেনামাজির কাছে বলে বেনামাজির ভাল লাগবো, সুদকুরের কথা যদি সুদকুরের কাছে কই ভাল লাগবো নি। এটাই দুনিয়ার নিয়ম, সব কথা সবার কাছে মজা লাগবে না। আল্লাহ বলেন 3 নাম্বার কোন কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার রোগে আক্রান্ত অনেক মানুষ আছে। এই রোগটা কিন্তু আমাদের মধ্যে অনেকেরই আছে, যেমন বেহুদা অনর্থক কথা বলা। বলুন, বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় কথা বলা জাহান্নামে যাবে। 5 নাম্বার কারণ এই রোগে আক্রান্ত আছে না নাই? মাগমা এই রোগে আক্রান্ত অভাব নাই, অনর্থক কথা কয়, বেহুদা কথা কয়, অপ্রয়োজনীয় কথা কয়, আছে না নাই? বেশিরভাগ মুরব্বীরা এই রোগে আক্রান্ত একটু বেশি। হইবেন হুজুর কিভাবে? অনর্থক কথা কয়। ইল্লা মাশাআল্লাহ সব মুরব্বী না, কিছু মুরব্বীর আছে ঘরের মধ্যে অনর্থক কথা কয়, মসজিদে গিয়েও কথা কয়, রাস্তা তো কয়, মানুষ বিরক্ত হয়। আর এই কথাগুলি হলো জাহান্নামে যাবার 3 নাম্বার কারণ। কারণ অপ্রয়োজনীয় কথা বলতে আল্লাহ নিষেধ করছে। দেখবেন মসজিদও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তসবিহটা আতো থাকে, আসরের নামাজটা পড়ছে মসজিদও, ওইটা তসবিহটা লইয়া সুবহানাল্লাহ 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 করতে করতে যায় দোকানে গিয়া কয় রে 1 কাপ চা দে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চিনি সারা দিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছেন টিভিটার সাইড আজকাল দেশের খবর কিতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেখ হাসিনা তো গেছে গা, খালাদা জিয়ার খবর কিতা, সুবহানাল্লাহ। বাজবনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তারা যে আইবনি দেশ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডক্টর ইউনূসের খবর কিতা, সুবহানাল্লাহ। দেশে সুদ কমছে না বাড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 ওই তসবির মাথাত কে সুমা মেরে দেয়। তুই এতক্ষণ যে তুমি সুবহানাল্লাহ কইলা মাঝখানে তো সবই ঢুকাই দিলা, দিয়া লাস্ট একটা সুমা দিয়া বোঝাই যাবে 100 পর্যন্ত পড়ছি, অন ছাড়া দেখাই। ঠিক না বেটি? আসেনি এই রোগে আক্রান্ত, তাহলে জাহান্নামে যাবে। এটা কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। 4 নাম্বার তো পরে, 3 নাম্বারটা আরো শুনেন। এই রোগে আক্রান্ত আবার মহিলারাও আছে। মহিলারাও কিন্তু অনর্থক কথা হয়, ঠিক না বেটি? অনর্থক কথা মহিলারাও হয়, এটা তাদের একটা অভ্যাস। যদি কেউ না অফায় সারাদিন, আপনি গেছেন না সারাদিনে কাজ কাম করে ঘুমাইতে, খানের কাছে ক্যাসেটটা ছেড়ে তোরা চলতে দেয়, যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ না করছেন এটা বন্ধ হয় না। এটি কিন্তু অনর্থক কথা। এরপরে দেখবেন 5 জন 6 জন মহিলা যদি একসাথে বসতে পারে, সেদিন আর ফর্তিকা পড়ার কোনো দরকার নেই। কুচকবরে আর শাস্তি লইলেই বের, কার ঘর কি হয়েছে, কোন ঘটনা ঘটছে, মহিলারা সব খবর আপনাকে দিয়ে দিব। ঠিক না বেটি? আশেপাশে কি মহিলা আছে? কোন দিকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব ভনাশ করে লাইছে। আচ্ছা, এটা আপনার এলাকার মহিলার কথা বলছে, ওনার কোনো সমস্যা আছে? সন্দীপের ভিতরে ঢুকে গেছে পানির তলে, ওইখানে একটা গ্রাম আছে, এখানের কথা বলছি, ওনার সমস্যা না। এই রোগে আক্রান্ত আসেনি। আমি এটা আপনাদেরকে সচেতন করতে চাই। বেহুদা অনর্থক কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন, জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো বেহুদা অনর্থক কথা বলা। বাজারে যাইবেন, যখনই যান আপনি যাওয়ার সময় একা একা কথা না বলে সূরা ইখলাস পড়তে পারেন, দুরূদ পড়তে পারেন। যাইতেছে মনে মনে দুরূদ শরীফ পড়লেন, আবার সূরা ইখলাস পড়লেন, তো যাওয়া আসা আপনি নেকিও পাইলেন, কথাও বললেন না। কিন্তু দেখা যায় যাইতে যাইতে গল্প করতে করতে, আইতে আইতে গল্প করছে, কথার উপরে আছে। জাহান্নামীরা বলবে 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়াতে আমরা বেহুদা কথা বলতাম, সময় পাইলে আড্ডা মারতাম, অপ্রয়োজনীয় কথা বলতাম, কোনো প্রয়োজনীয় কথা বলতাম কম। তাই জাহান্নামে আসার এটা আমাদের 3 নাম্বার কারণ। কয় নাম্বার? 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালকে যারা বিশ্বাস করে না এরা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? এই পরকালকে বিশ্বাস করে না, এটার ব্যাখ্যা আছে রে। কেউ সরাসরি বলবে না, কিছু কথায় বোঝা যায় পরকালে সে বিশ্বাসী না। জান্নাত জাহান্নামের আযাব সম্পর্কে, জান্নাতের নিয়ামত সম্পর্কে তার মধ্যে সন্দেহ লাগে, এই লোকটাও জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। কারণ আল্লাহ বলেন, দুনিয়া একটা মানুষ যখন জীবিত থাকে, জীবিত অবস্থায় মৃত মানুষের সঙ্গে কি হয় এটা সে দেখতে পায় না, শুনতে পায় না। কথা কি বুঝতেছেন? আপনি যদি বলেন হুজুর কত কবর দিয়া গেলাম, কবরের মধ্যে কোনোদিন ফুলের বাগানও দেখলাম না, কত কবর বাংলা দেখলাম, জাহান্নামের আগুনও দেখলাম না, এরকম প্রশ্ন যদি করেন বুঝবেন লোকটা সুবিধার না, জাহান্নামে যাবেন। এটা 4 নাম্বার কারণ। আমি এখন উত্তর দিতে চাই, কত কবর তুমি বাংলা দেখলা রে, যেই কবরে ফুলের বাগান নাই, যেই কবরে জাহান্নামের আগুন দেখা যায় না। প্রশ্ন করি আমি তোমারে, স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাইলা, স্বামী বেচারা ঘুমে, স্ত্রী হইল সজাগ, স্ত্রীর কাছে তাইকা তাইকা স্বামী বেচারা স্বপ্নে দেখে একজন হুর লইয়া নাচতেছে, আমেরিকায় গিয়া সাগরের পারে বোতল টানতেছে। কোন জায়গা থেকে? ঘুমাইয়া ঘুমাইয়া বউয়ের কাছে। বউ কিন্তু সজাগ, স্বামী বেচারা ঘুমে, এতে সাগরের ভারে বোতল টানে, পাশে একটা হুর বসা, কি মাস্তি করতেছে। বউয়ে হঠাৎ করে দেখে হে ঘুমের মধ্যে হাসে, তখন ডেক্কা দিছে, ঘুমের মধ্যে হাসো কা? এখন উঠতে কই এক ঠেলা দিয়ে আমার তুই বাংলাদেশে লইলি, আমি তো আসলাম আমেরিকা, খাইছিলাম বোতল, ভাসে আসিন একটা হুর, কি একটা মাস্তিতে আসলাম আমি। বউ হইব তোমার কাছে আমি বসে রইলাম, আমি বোতলও দেখলাম না, হুরও দেখলাম না, নাচানাচিও দেখলাম না, তুমি তো সব দেখলা, ঘটনা কি তা? এটার উত্তর হইল যে আমি ঘুমে থেকে যা দেখি, জাগ্রত অবস্থায় তুই তা দেখবি না। তোমার কথা কই না দি? ঘুমন্ত ব্যক্তি যে স্বপ্ন দেখে, জাগ্রত ব্যক্তি সেটা দেখতে পায়। কথা কই, আপনার কাছে বই আমেরিকা গেছে কেন কইতার? আপনি জাগ্রত অবস্থায় দেখবেন না, শুনবেন না,
ঠিক তেমনি ভাবে মৃত মানুষের সঙ্গে যা হয় জীবিত মানুষ কোনোদিন তা দেখতে পায় না। আপনি কবরের পাশ দিয়ে হাঁটেন, প্রতিদিন যাওয়া আসা করেন, এই কবরে আগুন জ্বলতেছে, আপনি দেখেন না, কারণ আপনি জীবিত। যদি মরতেন তাহলে দেখতেন। ঘুমন্ত অবস্থায় মানুষ স্বপ্নে দুনিয়া ঘুরে, আপনি সজাগ থেকে তা দেখতে পান না। পাশের লোকটা আমেরিকায় চলে যায়, ঘুমের মধ্যে আপনি দেখেন না, আপনি জাগ্রত। ঠিক তেমনি ভাবে 3.5 হাত মাটির নিচে জাহান্নামের গর্ত আছে রে, জান্নাতের বাগানও আছে, কিন্তু আপনি জীবিত থাকার কারণে দেখেন না। জীবিত মানুষ দেখতে পায় না, মৃত মানুষের সঙ্গে যা হয় ঠিক নেই। আমার যুবক ভাইরা, এখন আসুন শেষ কথা হলো, এই যে জাহান্নামীরা বর্ণনা করছে 4 কারণে আমরা জাহান্নামে আসছি, 4টা কারণে। এই 4টা কারণ যদি আমার মধ্যে থাকে আমি জাহান্নামী, তোমার মধ্যে থাকলে তুমি জাহান্নামী। আমার যুবক ভাইরা, তাহলে এই 4টা রোগে আক্রান্ত কারা কারা প্রত্যেকের মনে মনে জানা আছে না নাই? কেউ যদি নামাজ না পড়ি আজকের থেকে কি বন্দনা চলবে? আজকের থেকে চলতে হবে রে, কারণ নামাজ হলো জাহান্নামের প্রথম কারণ। 2 নাম্বার, কেউ যদি এতিম অসহায়ের মাল মাইরা খায়া থাকে আজকে গিয়ে ফেরত দিবেন, হক আদায় করে দিবেন। কারো উপর জুলুম করে থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন, না হয় জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই। 3 নাম্বার, অনর্থক কথা বলবো না, বেহুদা কথা বলবো না। বেহুদা কথা বলা জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। 4 নাম্বার হলো আমরা পরকালের উপর বিশ্বাস করব, জান্নাত জাহান্নাম আছে, বিচার আছে, এইটার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। জুরে কোন কারা কারা রাজি? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কথাগুলির উপরে বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে আল্লাহ সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, পরিশেষে একটা কথা বলতে চাই। দীর্ঘক্ষণ সময় আপনাদের সামনে আমি কথা বলছি, কথা বুঝাইতে গিয়া প্রাসঙ্গিক অনেক এক্সাম্পল মিসাল দিয়া বুঝাইতে হয়েছে। কারো মনে কষ্ট আছে? শুধু বোঝানোর ক্ষেত্রে আমরা কিছু কথা বলি, এগুলা তাও কোরআনের সাথে এটা একদাস থাকতে হইবে। এমন ফাউল কথা বলা যাবে না যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই। কাল্পনিক গল্প তাফসীর মাহফিলে যেন না হয়, এদিকে খেয়াল রাখবেন। মিথ্যা দিয়ে কোনোদিন ইসলামকে জয় করা যায় না। মিথ্যা শোনায়া মানুষকে পরকাল থেকে আখিরাতমুখী করা যায় না। যদি মানুষকে পরকালমুখী করতে চান, অবশ্যই কোরআন ছাড়া বিকল্প রাস্তা নাই। আপনি মানুষকে গল্প শোনাইয়া কোথায় নিয়ে যাবেন? কোথাও নেওয়া সম্ভব না। এই জন্য আমি যে কথাগুলি, যে আয়াতগুলি বলছিলাম, প্রত্যেকটার ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বলনেওয়ালাকে শুননেওয়ালাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নজরুলের রহমতের সময়। আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা তারা কথাগুলি শ্রবণ করছিল। ভুল টুটি আপনি মাফ করে দেন, সওয়াবের হাদিয়া কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে, কত মানুষ তাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বারাদর পাড়াবর্ষী কবরে শুয়ে গেছে। জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। মেহেরবানি করে আজকের সওয়াবের হাদিয়া তাদের কবরে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুসলমান নর নারী কবরে শাহিদ, প্রত্যেকের সব পৌঁছায়া দেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে অনেক মানুষ অনেক সমস্যায় জর্জরিত। কেউ অসুস্থ আছে, আপনি পূর্ণ শিফা দান করেন। আল্লাহ, কেউ অভাবে আছে, অভাব দূর করে দেন। কেউ পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দেন। আল্লাহ, আমরা যেই সমস্যার মধ্যে আছি, গাইবি খাজানাত থেকে সমস্যাগুলি সমাধান করেন। বিশেষ করে আল্লাহ, এই 4 দিন ব্যাপী এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, রান্না বান্না করে যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যে সমস্ত কমিটিরা অক্লান্ত পরিশ্রম করছে, প্রত্যেকের দিনের খাদেম বানায়া দেন। আল্লাহ, দিনের দায়ী বানায়া দেন। মাবুদ, যারা এই মুহূর্তে হাত বাড়াইছে, তোর আশা লইয়া হাত বাড়াইছে,
আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরায় দিয়েন না। চারটা বিষয়ের উপরে আলোচনা, এই চারটা কথা বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দেন। আল্লাহ আমাদের আজকের এই মাহফিলটাকে নাজাতের উসিলা করে দেন। আল্লাহ পর্দার আড়ালের অনেক মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের কবর সব পৌঁছায়া দেন। যারা আব্বা আম্মা বেঁচে আছে তাদের হায়াতে আমলে বরকত বাড়ায়া দেন। আল্লাহ আপনার কাছে দরখাস্ত, মেহেরবানি করে আল্লাহ আপনার কুদরতি নজরটা দিয়া তাকান। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, নৌজওয়ান বায়েরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে, মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ কারো হাতকে আপনি খালি হাতে ফিরায় দিয়েন না। আল্লাহ আমাদের নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন, নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। আল্লাহ আপনার দরবার দরখাস্ত, গোটা বিশ্বের মুসলমান আজকে লাঞ্ছিত, মেহেরবানি করে আমাদের মুসলমান ভাইদেরকে হেফাজত করেন। বাংলাদেশকে আপনার ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। এতক্ষণ যা বললাম, যা শুনলাম, নবীজির জুতার ধুলার বরকতে কবুল করেন, নিষ্পাপ বানায়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।